ওইখানে নিউটাউন মেলা প্রাঙ্গণে। চলো হটনে কা কষ্ট করো। আমি আসলে বেটে মানুষ, হাতের জিনিস ওঠে না। হ্যালো ফ্রেন্ডস, মারাজিমের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা সবাই জানি শীতকাল মানেই হচ্ছে খুব ঘোরা এবং অনেক অনেক মেলা। তো আজও এরকমই একটি মেলাতে আপনাদের নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে নিউ টাউনে সেন্ট্রাল মলের সামনে স্মার্ট স্ট্রিটের পাশে যে মেলা হচ্ছে সেটি নিউ টাউন উৎসব ও মেলা নামে যেটি পরিচিত। তো চলুন সেই মেলায় আপনাদের পুরো ঘুরিয়ে নিয়ে আসি। আমার মনে হয় আপনাদের সবার ভীষণ ভালো লাগবে, কারণ নিউ টাউনের পরিবেশ আমরা জানি খুব সুন্দর। আর এখানে যে কোনো পার্ক বলুন বা মেলা প্রাঙ্গণ বলুন, অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব একটা দারুণ জমজমাটি ব্যাপার হয়। তো সমস্তটা মিলে আমার ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। তো চলুন পুরো মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাই। প্রথমেই বলি, এই মেলায় কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে এবং আমাদের নিজেদের দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ধরনের শিল্পকার্য নিয়ে কিন্তু এখানে আয়োজন করা হয়েছে এই বিশাল মেলার। যে মেলায় আপনারা বাংলাদেশের ঢাকাই জামদানি থেকে শুরু করে এবং ফুলিয়া বা শান্তিপুরের তাঁত থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাড়ি পাচ্ছেন অনেক ধরনের পোশাক আশাক এবং ঘর সাজানোর জিনিসপত্র থেকে আসবাবপত্র থেকে শুরু করে প্রচুর প্রচুর জিনিস বলে শেষ করা যাবে না, দেখে শেষ করা যাবে না। অবশ্যই অনুরোধ করব, চলে যান মেলা দেখতে। 19শে জানুয়ারি মেলা শুরু হয়েছে, শেষ হবে 19শে ফেব্রুয়ারি। তো এখনও সময় আছে হাতে, তাই আর দেরি না করে অবশ্যই আজই পৌঁছে যান এই মেলায়। মেলা শুরু হয় দুপুর 3:30 থেকে এবং রাত্রি 9টা পর্যন্ত চলে। তো আমরা তো পুরো মেলাটা ঘুরে দেখেছি এবং অনেক 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 শপিং করেছি। প্রত্যেকবারই আমরা যখনই কোথাও শ্যুট করতে যাই, স্পেশালি মেলাতে, তো আমরা বাড়িতে দুজনে প্রমিস করে যাই যে আজ কিন্তু কোনো কেনাকাটা নেই, শুদ্ধ ঘুরে বেড়াবো। বাট পৌঁছে গিয়ে এত কিছু দেখে এতটাই মানে কি বলবো, মনটা পুরো পাল্টে যায়। যত প্রমিস করি নিজেদেরকে সমস্তটা ভুলে গিয়ে ব্যাস মানে গ্র্যাব করবার চেষ্টা করি, যা ভালো লাগে সব কিছু কিনে নেওয়ার চেষ্টা করি। অনেক গয়নাগাটি কিনেছি, প্রচুর জামাকাপড় কিনেছি, দারুণ লেগেছে। ঘরের জিনিসপত্র কিনেছি, সংসারের জিনিসপত্র অ্যাজ ইউজুয়াল যেখানে যাই সেটা কেনাই হয়, সে কাপ প্লেট হোক বা আদার্স। তো যাই হোক, আজ আমরা নিজেদের কথা বলছি কেন, আপনাদের মেলা ঘোরাতে নিয়ে এসেছি। তো আপনাদের পছন্দ কোন কোন জিনিসগুলো লাগছে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। আর হ্যাঁ, খেতে কিন্তু ভুলবেন না, কারণ এখানে এত ধরনের পিঠে থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের দোকান বসেছে। তো চলুন সবটাই দেখাবো। আগে দেখে নিই, এই যে ক্রকারিগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসে ছিল, এমন কিছু হাই প্রাইসে ছিল না। বাট হ্যাঁ, এটা বলতে পারি যে আদার কোনো মেলার থেকে নিউটনের যে কোনো মেলা কিন্তু একটু দামটার হেরফের থাকে, একটু বেশি থাকে, সেটা অবশ্যই দেখেছি। বাট প্রোডাক্ট নিয়ে কোনো কথা না, প্রচুর ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায়। গয়না থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন কানের কত ধরনের গয়না। যা দেখছিলাম মনে হচ্ছিল সব নিয়ে নিই, কিন্তু না, আগে বরমশাইকে কথা দিয়েছিলাম বেশি কেনাকাটা করব না। বাট ওই যে বললাম, যাই হোক চলুন পুরো মেলাটা ঘুরি সবাই মিলে। কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই বলবেন। আর বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে কি হচ্ছে আমাদের নতুন ভিডিও যেই আসবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা সবার আগে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, আমাদের কোনো ভুলভ্রান্তি হলে কিন্তু জানাতে ভুলবেন না। মিস্টেক্স তো হতেই পারে, তো অবশ্যই কিন্তু সেটাও আমাদের জানাবেন যে আমাদের কী ধরনের মিস্টেক্স হচ্ছে এবং কী করলে আরও আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হবে। তো আমাদের এই ছোট্ট প্রয়াসগুলোকে আপনাদের তরফ থেকে সাপোর্ট পেলে বা আপনাদের তরফ থেকে এনকারেজ পেলে আমাদের কিন্তু আরও বেশি ভালো লাগবে ভিডিও বানাতে। তো অবশ্যই প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সাথে, আমাদের পাশে সবসময় থাকবেন, এটুকুনি আশা করতেই পারি, তাই না? তো চলুন, প্রচুর জামা কাপড় দেখতে পাচ্ছি। ওয়াও,
এই ডলগুলো এত সুন্দর ছিল, কিনে দিল না, অনেকবার চেয়েছিলাম, দিল না। যাই হোক, চলুন আমরা অন্যান্য কিছু কেনাকাটা করি আর সাথে সাথে মেলাটা ঘুরে দেখি। আমরা দুপুরবেলা থেকে গিয়েছিলাম, কিন্তু ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গিয়েছিল। দুপুরবেলাটা অতটা ভিড় ছিল না, কিন্তু সন্ধ্যা হতে হতে কিন্তু প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। আর জুতো কিনতে গিয়েছিলাম, দুঃখের সাথে জানাচ্ছি আমার পায়ের সাইজের হয়নি, তাই আমি কিনতে পারিনি। জুতো আর ব্যাগ আমার প্রচুর ফেভারিট, কিন্তু কিনতে পারিনি জুতোটা, দুঃখ লেগেছে, বাট কিছু করার নেই। তো এখান থেকে আমরা কয়েকটা জিনিস কিনেছিলাম, স্টিলের প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিলো, অদ্ভুত ব্যাপার, কিলো দরে পাওয়া যাচ্ছিলো। আর একটা কথা অনেকদিন ধরে বলবো হচ্ছিল বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি তার কাছাকাছি এয়ারপোর্ট, তো কথা তো আমরা পরে অ্যাড করি ভয়েসটা, তো কখনো কখনো না গাড়ির আওয়াজ বা ফ্লাইটের আওয়াজটা স্পেশালি খুব বেশি শোনা যায়। তো এইটুকুনি অসুবিধার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, এইসব রোলার কোস্টার রাইডসগুলো দেখে আমার খুব ইচ্ছে করছিল চড়তে, কিন্তু হাজব্যান্ড ভয় পায়, ও বলল না না না, মাথা ঘুরে যাবে, যাব না, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, এই সমস্ত ঘোরাঘুরির মাঝখানে বললাম চলো, খিদে পেয়ে গেছে, আগে পেট পুজো হয়নি, তারপরে কাম দুজা, পহলে পেট পূজা বাদ মে কাম দুজা। তো সবার আগে পাপড়ি চাট, তারপরে পাঁশকুড়ার চপ। পতিদেব তো খুশি হয়ে গেলেন, পাঁশকুড়ার চপ দেখে বললেন চলো চলো, আমার জেলার চপ এসে গেছে, তো আমি তো খেয়ে দেখবই। তো সে টেস্ট করে দেখলো, এবং এটা খাওয়ার পরে আমরা চলে গেলাম পিঠে খেতে। বেচারা পিঠে খেতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু যেহেতু আমাদের দুজনের সংসারে সেটা করা হয়ে ওঠে না, তো আজ মেলায় পিঠে দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমরা চকলেট পাটিসাপটা খেয়েছি, নর্মাল পাটিসাপটা খেয়েছি, দুধ পুলি খেয়েছি। ইট ওয়াজ সো টেস্টি, সো ইয়াম্মি। সুতরাং টেস্ট করতে কিন্তু একদম ভুলবেন না। যাই হোক, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল, খুব সুন্দর, বিভিন্ন শিল্পীরা এসেছিলেন। আর এখানে একটা বইয়ের স্টল বসেছিল, বুক স্টল, যেটা 100 রুপিস করে, ইংলিশ বুকস মোস্টলি সেল হচ্ছিল। তো দারুণ দারুণ বই ছিল, খুব মানে বড় বড় রাইটারদের। আর আমি যেখানেই যাই ঘর সাজানো জিনিস কিন্তু কিনতে ভুলি না, স্পেশালি গণেশা। আমার গণেশার কালেকশানস লাইক হিউজ, বাট স্টিল যেখানে যাই গণেশা কিনতে আমি ভুলি না। তো যাই হোক, এখানে স্ট্যাচুসগুলো খুব সুন্দর ছিল, তো এখান থেকে একটু ঘুরে নিয়েছিলাম। অনেকটা সময় ছিলাম মেলা দেখতে দেখতে, কখন 4 ঘন্টা আমাদের কেটে গিয়েছিল আমরা জানিই না। এখানে ঢাকাই জামদানি শাড়িগুলো খুব সুন্দর ছিল, বাট একটু হাই রেঞ্জের। যাই হোক, এবার এখানে চলে এলাম মিষ্টান্ন ভাণ্ডারে। তাছাড়া ফুলিয়া, বললাম যে ফুলিয়া তাঁত এসছে বাংলাদেশে, ঢাকাই জামদানি থেকে শুরু করে কাশ্মীরের বিভিন্ন জামা কাপড়, অনেক কিছুর দোকান বসেছিল, অনেক কিছুর সব বসেছে, যেখান থেকে প্রচুর কেনাকাটা করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা পুরো মেলা ঘুরে দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি ব্লগ বা ট্রাভেল ব্লগ নিয়ে। প্লিজ আবার রিকোয়েস্ট করছি আমাদের সাথে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার, টাটা।